আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নেক্সট পার্ট কাল দুপুর 1:30 দিব। গল্পটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন আর ভালোবাসার মানুষকে ভালো রাখবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আজ 5 দিন হলো ইমরান দেশের বাইরে, বিজনেসের কাজে তাকে দেশের বাইরে যেতে হলো। এখন তার সাথে সিনার ঠিক মতন কথা হয় না, অনেক বিজি থাকে ইমরান। এরই ভিতরে একদিন আননোন নাম্বার থেকে সিনার নাম্বারে কল আসে। সিনা রিসিভ করে। হ্যালো। হ্যালো জানু, কেমন আছো? সিনা ছেলেটার কণ্ঠ চিনতে পায়। ওই শালা, না না, এইসব গালে এরে দিমু না। এইসব গালি ডেভিলের জন্য তুলে রাখছি। আরে ভাই, তোরে না সেদিন পুলিশে দৌড়ানি দিছে, আক্কেল হয় নাই তোর? সেই দিন ওই শালার ভুয়া পুলিশ আমাদের বোকা বানিয়েছে। আমার চাচাকে জিজ্ঞেস করেছিলাম, আয়ান মাসুদ নামের কোনো ইনচার্জকে তারা চিনে না। কি? সেই দিন বেঁচে গেলে নেক্সট টাইম যেই দিন আমার সামনে পড়বে সেই দিন তোমাকে ছাড়বো না জানো, অনেক ভালোবাসবো। সিনা ঠুস করে কলটা কেটে নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দেয়। সিনার এখন খুব ভয় লাগছে, অনেক ভয়। তার হাত পা কাঁপছে আসন্ন বিপদের আশঙ্কায়। সিনার এখন একজনের কথা খুব মনে পড়ছে। হ্যাঁ, ডেভিলটাকে এই মুহূর্তে সে অনেক মিস করছে, কিন্তু ডেভিলটা তো দেশে নাই, কাকে জানাবে এই কথা? পরক্ষণে তার আয়নের কথা মনে পড়ল। হ্যাঁ, আয়নের সাথে সিনার এখন অনেক ভাব হয়ে গেছে। কিভাবে জানি আয়ান সিনার নাম্বার জোগাড় করে কল দেয়। সেই থেকে তাদের ভাব বিনিময়। 2 দিন পর সিনা কলেজ গেট দিয়ে বের হয়ে দেখে আয়ান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সিনা ভাবে এই সুযোগ, ছেলেটার কথা আয়ানকে বলে দিবে। হাই সিনহা। আপনি এখানে? ইয়েস আমি। চলো আজকে কোথাও ঘুরতে যাই। না, বাড়িতে যেতে হবে, আপনার সাথে কিছু কথা আছে আমার। বাড়িতে তো প্রতিদিন যাও, আজকে না হয় একটু ঘুরতে যাবে, তখন তোমার কথা শোনা যাবে। কিন্তু প্লিজ সিনহা। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ, গাড়িতে ওঠো। সিনহা গিয়ে আয়ানের পাশে বসলো। আয়ান গাড়ি নিয়ে একটা নদীর পাশে থামলো। দুজনেই গাড়ি থেকে নেমে একটা গাছের নিচে নদীর একপাশে বসলো। বসো, আমি আসতেছি। কোথায় যান? 1 মিনিট আসতেছি। আচ্ছা। কিছুক্ষণ পর সিনহা। আয়ানের কণ্ঠ শুনে সিনহা পিছনে তাকালো। তোমার জন্য। ওয়াও, এতগুলো গোলাপ ফুল আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। সিনহা গোলাপ ফুলগুলো হাতে নিল। ধন্যবাদ। আমিও ধন্যবাদ দেই। কি বলো? কারো কণ্ঠ শুনে সিনা আয়ান দুজনেই তার দিকে তাকালো। সিনা তাকে দেখে অজ্ঞান হয়ে যাবে এই অবস্থা। সিনার কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। সিনার শরীরের তাপমাত্রা হঠাৎ করেই বেড়ে গেল। কে ভাই আপনি? ইমরান আয়ানের কথার পাত্তা না দিয়ে সিনার কাছে গেল। ওনার ফুলগুলো সুন্দর মতো ওনার হাতে দিয়ে দাও। সিনা ইমরানের চোখের দিকে তাকিয়ে আয়ানের দিকে ফুলগুলো বাড়িয়ে অজ্ঞান হয়ে গেল। ইমরান সিনাকে তাড়াতাড়ি করে কোলে তুলে নিল। ইমরান সিনাকে কোলে নিয়ে যাচ্ছে, আয়ান এসে ইমরানের পথ আটকায়। এই যে ভাই, হু আর উই। সামনে থেকে সরে দাঁড়ান, না হলে আপনাকে হু আর ইয়োর মানে বুঝিয়ে দিব। আপনি আমাকে থ্রেট দিচ্ছেন? ইমরান সিনাকে কোল থেকে নামিয়ে মাটিতে শোয়ায়। ঝড়ের গতিতে এসে আয়নের শার্টের কলার চেপে ধরে, সেদিন সিনহাকে কিছু বদমাশের হাত থেকে বাঁচিয়েছিস, তাই তোকে আজ কিছু করলাম না, না হলে তোকে এখানেই মাটি চাপা দিয়ে দিতাম। তুই আমার সিনহার সাথে টাইম স্পেন্ড করস, তাকে ফুল দিস, এর পরিণাম খুব ভয়াবহ হতো। ইমরান আয়ানের কলার ছেড়ে দিয়ে সিনাকে নিয়ে হাঁটা ধরল। আর এদিকে আয়ান এসব কথা শুনে হতভম্ব হয়ে গেল। আমার সিনা বলতে উনি কি বুঝিয়েছে? আমার মাথায় কিছু ঢুকছে না। ইমরান থেমে গিয়ে আয়ানের উদ্দেশ্যে বলে, আর হ্যাঁ, নেক্সট টাইম আমার বইয়ের আশেপাশে যেন না দেখি। কি বউ? ভাগ্যিস প্রপোজটা করি নাই, না হলে বড় ধরনের ছ্যাঁকা খেতাম। এই নিয়ে তাহলে সাতটা হতো আমার। আবারও আলী শামসু ভাইয়ের বিরোহী গান শুনতে হতো। ও আম্মা গো, এবারও তোমার ছেলের বউ হলো না জোগাড়। আয়ান নিজে নিজে এসব বিড়বিড় করছে। পরক্ষণে আবার তার মনে পড়ে, আমার কেন জানি মনে হয় আমি ছ্যাঁকা খাইছি। মনের ছ্যাঁকাই তো বড় ছ্যাঁকা। ইমরান সিনাকে গাড়িতে তার কাঁধে হেলান দিয়ে বসিয়ে খুব দ্রুত ড্রাইভিং করে। আজকে সিনার এসপার না হয় ওসপার করেই ছাড়বে। ইমরান বাড়িতে এসে সিনাকে কোলে তুলে রুমে নিয়ে বিছানায় শোয়ায়। তারপর 1 গ্লাস পানি এনে সিনার মুখে ছুঁড়ে মারে। সিনা ধরপড়িয়ে উঠে যায়। সে চারদিকে তাকায়, সে কোথায়? পরক্ষণে তার কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়ে। সিনা আবার ভয়ে কাঁপতেছে। ডেভিলটা কোথায়? সিনা সামনে তাকিয়ে দেখে ডেভিলটা সোফায় বসে তার দিকে তাকিয়ে আছে।
আল্লাহ, ডেভিলটা কি শান্তভাবে বসে আছে, কখন জানি আমার উপর ঘূর্ণিঝড় ভূমিকম্প শুরু হয়ে যায়। আল্লাহ, এবারের মতো বাঁচায় দাও, আর জীবনে ডেভিলের কথা অমান্য করব না। ইমরান খুব শান্তভাবে বলে, কি মনে করেছো আমি তোমার কোনো খোঁজ খবর রাখি না? তুমি কি করো, কার সাথে কোথায় যাও, কিচ্ছু জানি না? তাহলে তুমি খুব বড় ভুল করে ফেলেছো। এখন বলো তো, তোমাকে কি শাস্তি দেওয়া যায়? সিনা শাস্তির কথা শুনে কেঁপে ওঠে, তারপর মাথা নত করে বলে, এবারের মতো মাফ করে দেওয়া যায় না? ইমরান কথা বলে না। চলো আমার সাথে, কোথায়? গেলেই দেখতে পাবে। ইমরান সিনার কাছে এসে সিনার হাত ধরে হাঁটা ধরে বাইরে এসে গাড়িতে ওঠে। সিনার অনেক কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কিন্তু ভয়ে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ইমরান সিনাকে নিয়ে একটা কাজী অফিসে এলো। সিনা কাজী অফিস দেখে অবাক হয়ে যায়। এখানে আনছেন কেন? আজকে আমরা বিয়ে করব। মানে কি এসবের? একদম মুখে মুখে কথা বলবে না। বিয়ে করব আমরা, এটাই শেষ কথা। এরপরেও যদি মুখ দিয়ে বেশি কথা বের হয়, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কিন্তু বাবা, তোমার বাবাকে জানিয়েছি আমি। এভাবে হঠাৎ বিয়ে না করলে হয় না? মেজাজটা ঠান্ডা রাখার চেষ্টা করতেছি, প্লিজ আমাকে রাগাইস না। সিনা চুপ হয়ে যায়, আর কথা বাড়ায় না। সব নিয়ম নীতি মেনে সিনা ইমরানের বিয়ে হয়ে যায়। ইমরান সিনাকে বাসায় এনে বিছানায় ছুঁড়ে ফেলে। ইমরান নিজের শার্ট খুলে নিচে ফেলে দেয়। আই, কি কি করছেন কি আপনি? কোথায় কি করলাম? শার্ট খুলছেন কেন? আমার ইচ্ছা, আমি খুলছি। ইমরান সিনার দিকে এগিয়ে আসে। আমার দিকে এগিয়ে আসছেন কেন? ইমরান সিনার কাছে এসে সিনাকে জাপটিয়ে জড়িয়ে ধরে, কানে ফিসফিস করে বলে, আজকে তোমাকে ভালোবাসতে চাই, প্লিজ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না। সিনা ইমরানের কথা শুনে কেঁপে ওঠে। ডেভিলটা এইমাত্র বলা কথা তার পুরো দেহে শিরশির অনুভূতি সৃষ্টি করছে। সিনা বুঝতে পারছে না তার কি বলা উচিত। ইমরান সিনার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। ইয়োর লিপস সো বিউটিফুল, আই লাভ ইয়োর লিপস। ইমরান সিনার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া মিশিয়ে দেয়। সিনার দেহ কেঁপে ওঠে, শিরা উপশিরা চিনচিন শুরু হয়ে যায়। সিনা শান্ত থাকে, ইমরানকে বাধা দেয় না, বাধা দেওয়ার চেষ্টাও করে না। সে জানে বাধা দিয়ে লাভ হবে না। ইমরান সিনার ঠোঁট জোড়া ছেড়ে দেয়। সিনা নিচের দিকে তাকিয়ে আছে। ইমরান সিনাকে বিছানায় শোয়ায়। আজকে মনে হয় ইমরানের কানে ফিসফিস করে কথা বলার রোগ হয়েছে। সিনার কানে আবার ফিসফিস করে বলে, আই লাভ ইউ বউ। ইমরান সিনার জামা খুলে নিচেই ফেলে দিয়ে সিনার উপরে ঝাঁপিয়ে পড়ে। ইমরান আজকে সিনাকে পুরোপুরি নিজের করে নিতে চায়। সে চায় না এই সিনাকে অন্য কেউ নিয়ে যাক। মধ্যরাত ইমরান সিনাকে জাপটিয়ে জড়িয়ে ধরে আছে। সিনার বুকের উপর মাথা দিয়ে খুব শান্তিতে ঘুমাচ্ছে। সিনার চোখে ঘুম নেই। সিনা ভাবছে ডেভিলটার অস্বস্তি স্পর্শ সব কিছু আজকে তার দেহ জুড়ে বিরাজ করছে। সিনার এখন কান্না করা উচিত, কিন্তু সিনা কান্না করছে না। ডেভিলটার প্রতি কি সিনার কোনো মায়া জমে গেল নাকি? কিন্তু তা কি করে সম্ভব? ডেভিলটা কি মায়া জন্মানোর মতন কিছু করেছে? হয়তো করেছে, যেটা সিনা এখন বুঝতে পারছে না। এসব ভাবতে ভাবতে একসময় সিনাও ঘুমিয়ে যায়। সকাল 8টা, সিনার ঘুম ভেঙে যায়। ইমরান এখনও ঘুমিয়ে আছে। ডেভিলের বাচ্চা ডেভিল, এত ঘুম কিভাবে যায়? রাতে তো আমাকে শান্তি দিলি না, এখনো কি শান্তি দিবি না? এই যে উঠুন, ওই উঠুন। ইমরান নড়ে চড়ে উঠল, কিন্তু তার ঘুম ভাঙল না। সিনা এবার প্রচণ্ড মেজাজ খারাপ হতে লাগলো। ওই ডেভিলের বাচ্চা! চিৎকার শুনে ইমরান সিনার উপর থেকে ধরপড়িয়ে ওঠে। সিনা নিজেকে কাঁথা দিয়ে ঢেকে ফেলে। সমস্যা কি তোমার? কে মরেছে? এত জোরে চিৎকার দিলা কেন? চিৎকার দেবো না তো কি করব? আপনাকে কতবার ডাকছি, আপনি উঠছেন না? এই জন্য বুঝি পুরো এলাকা নিয়ে চিৎকার করবে? পুরো এলাকা নিয়ে কখন চিৎকার করলাম? তো কেন চিৎকার করছো শুনি? আপনি আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিলেন। আমি উঠবো না, ফ্রেশ হব না? এবার ইমরানের নজর সিনার দিকে গেল। কাঁথা দিয়ে নিজেকে আবৃত করলেও সিনার সব কিছু ইমরানের কাছে স্পষ্ট বোঝা যাচ্ছে। এভাবে লুচ্চার মতো তাকিয়ে কি দেখেন? হ্যাঁ, তাকালে সমস্যা কি? নিজের বউয়ের দিকেই তাকিয়েছি, অন্য কারো দিকে না। নিজের বউ হলেও এভাবে তাকাতে পারবেন না। সারা রাত তো তাকিয়েছি, সাথে অনেক কিছু করেছি, এখন সমস্যা কি? ছি, মুখে কিছু আটকায় না। আপনি সরেন, আমি ফ্রেশ হব। গোসল করবে না? করব। এই কথা শুনে ইমরান সিনাকে নিজের কোলে তুলে নিল। চলো তাহলে একসাথে গোসল হয়ে যাক। এই না না, একদম না। চুপ, তুমি বললে শুনবো নাকি? কেন শুনবেন না? শুনতে হবে। তোমাকে আমার কথা শুনতে হবে।
বিকজ আমি তোমার স্বামী। স্বামীর কথা মানা স্ত্রীর উপর ফরজ। বালের জামাই হন আপনি আমার। এই বেয়াদব মেয়ে, তুমি আমাকে গালি দিলা? আমি আপনাকে কখন গালি দিলাম? এইমাত্র বালের জামাই বললা। বালকে গালি মনে করে যেইজন বালের বাঙালি সেইজন। এখন মুড খারাপ করার কোনো ইচ্ছে নাই আমার। শুভ কাজে মুখ খারাপ করতে নেই। ওরে আল্লাহ রে, কি সাধু রে! তা কতটা শুভ কাজ শুনি? তোমাকে নিয়ে একসাথে গোসল করব, এটা আমার জন্য শুভ কাজ। কিন্তু আমার জন্য অশুভ কাজ। তোমার অশুভ কাজকে আমি আমার শুভ কাজ দিয়ে মেরে মাটি চাপা দিয়ে দিব। প্লিজ না, লজ্জা লাগে আমার। ওলে বাবা লে, আমার লজ্জা বত। ইমরান সিনার কথা না শুনে সিনাকে ওয়াশরুমে নিয়ে কোল থেকে নিচে নামালো। সিনা দু হাত দিয়ে এখনও কাঁথাটা দেহে জড়িয়ে নিয়েছে। কাঁথাটা ফেলো, এত লজ্জা পেলে চলে? আমি না তোমার জামাই? শালা ডেভিলের বাচ্চা, লুচ্চা, তোরে আমি খুন করব। এই, একদম কাঁথা ফেলে দেওয়ার কথা মাথায় আনবেন না। তাহলে কিভাবে হবে? হবে টবে বুঝি না, ঝর্ণা ছাড়েন, আমি মাথা ভিজিয়ে চলে যাই। তোমাকে এখানে এনেছে কি ঝর্ণা ছেড়ে দিয়ে তোমার মাথা ভিজানোর জন্য নাকি? আজব তো। এসব আজব গুজব বাদ দিন, আপনার হাব ভাব ভালো ঠেকছে না, আমি যাই। সিনা যাওয়ার কথা বললে ইমরান সিনার কাঁধ ধরে আটকায়। সিনা থমকে দাঁড়ায়, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। তারপরও জোর করে বলল, ডেভিল, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। টাচ তো করেই ফেলেছি জানো। কাঁথাটা কি সরাবা নাকি আমি হেল্প করব? এরই ভিতরে ইমরান ঝর্ণাটা ছেড়ে দেয়। ঝর্ণার পানিতে সিনা ইমরান দুজনেই ভিজে চুপসে যাচ্ছে। ইমরান সিনার কাঁধ টান দিয়ে নিজের নগ্ন প্যাটের সাথে একদম মিশিয়ে নিয়েছে। সিনাকে আষ্টে পষ্টে জড়িয়ে নিয়েছে। ইমরানের এমন স্পর্শ সিনা কেঁপে উঠছে। কাপা কাপা ঠোঁটে ইমরানকে বলে, এই, একদম কাঁথায় হাত দিবেন না। দিলে কি করবা বউ? ডেভিলের বাচ্চা, তোরে তো এখন কিছু করতে পারবো না। এর শোধ আমি সেদিন নিব, যেদিন আমার 1 ডজন বাচ্চা হবে। বাচ্চাদের নিয়ে আমি তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, বলে দিলাম। আমি কান্না করব, বলে দিলাম। রিয়েলি? ইমরান সিনাকে নিজের দিকে ফিরালো। সিনার ঠোঁট বেয়ে টপ টপ করে পানি পড়ছে। সিনার ঠোঁট অসম্ভবভাবে কাঁপছে। সিনার এই কাঁপা কাঁপা ঠোঁট সবসময় ইমরানকে আকর্ষণ করে। ইমরান সিনার মিষ্টি ঠোঁটের স্বাদ নেওয়ার লোভ সামলাতে না পেরে সিনার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট মিশিয়ে দিল।